নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একটা কেকের রেসিপি শেয়ার করছি। এই কেকটা আমি বানিয়েছি খেজুর দিয়ে। তোমরা অনেক ধরনের কেক খেয়েছো, কিন্তু খেজুরের এই কেকটা বাড়িতে বানানোর জন্য অনুরোধ রইল। তো দেরি না করে রেসিপিটা আমি শুরু করছি। খেজুরের কেক বানানোর জন্য আমি ফার্স্টে নিয়ে নিয়েছি খেজুর। আচ্ছা, এই খেজুরটা আমি 10 পিস খেজুর নিয়েছি, নিয়ে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর আমি গরম দুধে এই খেজুরগুলো ভিজিয়ে রাখবো। আমি এই কেক বানানোর জন্য টোটাল 1 কাপ দুধ ইউজ করেছি। তার মধ্যে পৌনে 1 কাপ দিয়ে আমি খেজুরটা ভিজিয়ে রাখলাম। পরে এটাকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেবো, মিনিট 15 ভেজালেই হয়ে যাবে। নিয়ে নিলাম 1 কাপ আমি খেজুরের গুড়, আর নিয়ে নিলাম 1/4 কাপ তেল। আচ্ছা, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, তোমরা চাইলে কোনো রিফাইন তেল ব্যবহার করতে পারো বা ভেজিটেবল অয়েল, যেটা খুশি তোমরা ইউজ করতে পারো। তেল আর গুড় খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো আটা। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, যেই কাপের মাপে আমি গুড় নিয়েছি সেই কাপের মাপেই আমি আটাটা নিয়েছি। আমি এটা হেলদি কেক তৈরি করছি, সেই জন্য আমি ময়দাটা ইউজ করিনি, হাতাটা মানে আটাটা ইউজ করেছি। আচ্ছা, এর মধ্যে আমি নিয়ে নিলাম বেকিং সোডা। আমি এখানে 1 চামচ বেকিং সোডা নিয়েছি। এটা হাফ চামচের জায়গা, সেই জন্য দুবার দিলাম। আর হাফ চামচ দিয়ে দিলাম আমি বেকিং পাউডার, হাফ চামচ দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়ো। সবগুলো আমি খুব ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। ছাঁকনি দিয়ে ছাঁকার উদ্দেশ্য হচ্ছে খুব ভালো করে যেমন মিশেও যাবে, তেমন যদি কোনো কিছু ওয়েস্টেজ থেকে থাকে সেটা ছাঁকনির মধ্যে রয়ে যাবে। সেজন্য খুব ভালো করে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ছাঁকনি ছাড়াও এটা ডিরেক্টলি দিতে পারো। আচ্ছা, এবারে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় কিন্তু আমি কাঁটা চামচ ইউজ করেছি, তোমরা কিন্তু অন্য কিছু দিয়েও মেশাতে পারো। আচ্ছা, খুব ভালো করে এটাকে আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে কিছুটা মিশিয়ে যাওয়ার পরে দেখব যে একটু টাইট হয়ে এসছে। সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে খেজুরের যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম না, সেই পেস্টটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি আরো একবার মিশিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিলাম দুধ। আচ্ছা, আমি এখানে যে পৌনে 1 কাপ দুধটা আমি ওখানে ব্যবহার করেছিলাম, আর যে 25% দুধটা রয়েছে সেটা আমি দিয়ে খুব ভালো করে আমি এই সব মিশ্রণগুলো দিয়ে দেবো। থিকনেসটা তোমরা কিন্তু ভালো করে যদি ভিডিওটা লক্ষ্য করো তাহলে তোমরা থিকনেসটা বুঝতে পারবে যে এটা কিরকম হবে। একদম পাতলা হবে না, আর খুব মানে গাঢ়ও হবে না। এই থিকনেসটা একদম মিডিয়াম থাকে। আর তোমরা যখন এই ব্যাটারটা যখন তোমরা মেশাবে সেই সময় চেষ্টা করবে যে এটা যেন একদিকেই তোমরা এটা মেশাও, একদিক বুঝেছো, উল্টো পাল্টা মেশাবে না। আচ্ছা, এটা আমি দিয়ে দিলাম অরেঞ্জ এসেন্স। তোমরা ভ্যানিলা এসেন্স কেকে দাও, আমার রিকোয়েস্ট একবার অরেঞ্জ এসেন্স দিও যদি তোমাদের বাড়িতে থাকে। দেখবে কেকের টেস্টটা সম্পূর্ণ বদলে যায়। মানে এত সুন্দর হয় কেকটা খেতে যে তোমরা যদি না খাও বুঝতেই পারবে না। ভ্যানিলা দিয়ে তো তোমরা সব সময় কেক বানিয়ে খাও বা বাইরে থেকে কিনে খাও। অরেঞ্জ এসেন্স দিয়ে কখনো কেক বানিয়ে তোমরা খেয়ে দেখো, সত্যি ভালো না লাগলে তোমাদের সাথে আমি শেয়ার করতাম না, কিন্তু এত সুন্দর লাগে খেতে। তোমরা এই অবস্থাও তোমরা কেকটা বানাতে পারো, কিন্তু আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব, কারণ আমার কেকের মধ্যে ড্রাই ফ্রুটস খুব ভালো লাগে। সেই জন্য আমি কেটে রাখা কিছু কাঠবাদাম, কিছু কিশমিশ, কিছু খেজুর আমি দিয়ে দিয়েছি। যেহেতু খেজুরের কেক, আমি কিছু খেজুরও দিয়ে দেবো। আচ্ছা, কিছু মিঠাইও দেবো। মানে আহ, সব রকম আমার কেকের ড্রাই ফ্রুটসটা এত ভালো লাগে যে শুধু কেকটা যেন আমার কাছে কিরকম একটা লাগে। ঠিক আছে, এবারে এ দেখো কিশমিশ দিয়ে দিলাম, সবকিছু দিয়ে দিলাম, একটু চেরিও দিয়ে দেবো, কারণ আহ চেরিটাও আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমি এখানে কাজু বাদাম দিইনি, কাঠবাদাম দিয়েছি বলে কাজু বাদাম দিইনি। কাঠবাদাম মানে আমন্ড বাদাম। এবার খুব ভালো করে আমি এটাকে
মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে যে বেকিং ট্রেটা ছিল সেই বেকিং ট্রেটা আগে থেকে আমি তেল ব্রাশ করে আটা দিয়ে কোট করে রেখে দিয়েছিলাম। এই কোটিংটা কি করে করে তোমরা ইউটিউবে পেয়ে যাবে। ঠিক আছে, এবার কোট করে রেখেছি। এবার যে ফেটানোর সাথে সাথে আমি এর ভেতরে সবটা ঢেলে দেবো। আচ্ছা, আমি দেখাচ্ছি কিন্তু কোনো প্রেশার কুকারে আমি কেক বানাচ্ছি না, কোনো কেক ওভেনে বানাচ্ছি না। অনেকে প্রেশার কুকারে কেকটা ঠিক ম্যানেজ করতে পারে না, ওভেন অনেকের বাড়িতে থাকে না। কিন্তু আমি আজকে যেভাবে তোমাদের কেকটা বানাচ্ছি, সত্যি মানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এভাবেও কেক বানানো যায়। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আচ্ছা, দিয়ে দিলাম কিছু ওপর থেকে একটু কাজু, কাজু না সরি, একটু চেরি, একটু খেজুর, একটু কিশমিশ দিয়ে ওপরটা একটু গার্নিশিং করে দিলাম, যাতে একটু কেকটা দেখতে ভালো লাগে। সেই সঙ্গে বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু এই খেজুরের কেকের রেসিপিটা অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ রইল। এই যে আমি পুরো দেখো সাজিয়ে দিয়েছি। আচ্ছা, এইখানে আমি রুটি করি এই এই তাওয়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। নিয়ে আগে এটাকে আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। একদম ঠান্ডা অবস্থায় কিন্তু কেক কখনোই দেবে না, ঠিক আছে? দিয়ে এবারে আমি এটা ঢেকে দিচ্ছি। আচ্ছা, ঢাকাটা হচ্ছে তোমরা আম মানে বাটিটা যেটা মাপ নেবে তার থেকে যেন বড় হয় ঢাকাটা, পুরোটা যেন ঢেকে যায়। বা কোনো মানে এমন ভাবে তোমরা যদি আ মানে ঢাকা দাও সে যেন কোনো রকম বাষ্প না থাকে। 45 মিনিটস এর পরে আমি এটা খুলে দেখাচ্ছি। দেখো একদম মানে কেক একদম পুরো হয়ে গেছে। 45 মিনিটস এ যে আম অভ মানে গ্যাসে করা যায়, এইভাবে যদি তোমরা টেকনিকটা লাগাও তাহলে 45 মিনিটস এ তোমাদের কেক রেডি। এই দেখো আমি কেটেও নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ কি নরম হয়েছে, কি একদম নরম কেক হয়েছে, ভীষণ সুন্দর লাগে খেতে। না খেলে তোমরা একদম একদম বুঝতে পারবে না আর মিস করবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই এই নতুন বছরে কেক তো বানাও, খেজুরের কেকটা অবশ্যই বানানোর